আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন এবং আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমাদের যেই দুটি জমিতে বেগুনের চাষ করা হয়েছিল, তো বেগুন যেহেতু আর ফলন হচ্ছে না, তো সেই জমি দুটি পরিষ্কার করার পরিকল্পনা নেওয়া হয়েছে এবং ওখানে গরুর খাবারের জন্য ঘাস লাগানো হবে ইনশাল্লাহ। তো সর্বপ্রথম আমরা যেটা করলাম সেটা হচ্ছে, দেখুন এখানে যেহেতু বৃষ্টির জল পেয়েছিল আগে থেকেই, তো সেই জন্য এই যে নালাগুলোতে প্রচুর পরিমাণে ঘাস বেরিয়েছিল, তো সেই ঘাসগুলোই প্রথমে কেটে নিচ্ছি, কারণ এগুলো আমাদের কাজে লেগে যাবে গরুকে খাওয়ানোর জন্য। তো আপনি কৃষিকাজ হচ্ছে এমন একটা পেশা, আপনি যখন কৃষিকাজের সঙ্গে সব দিক থেকে জড়িয়ে থাকবেন, তো আপনার জমিতে উৎপাদিত সমস্ত সামগ্রী আপনার কাজে লেগে যাবে। যেমন এই ঘাসগুলো যেরকম দেখুন আমাদের এমনি হয়েছে, এটা লাগানো হয়নি এবং এটা আমার জন্য আগাছা, কিন্তু এটা যখন আমি কেটে গরুকে খাওয়াবো তখন এটা কিন্তু আমার কাজে লেগে যাবে। তো আপনি যখন কৃষিকাজের সঙ্গে ওতপ্রোতভাবে চারিদিক থেকে জড়িয়ে থাকবেন, তখন আপনার কোনো জিনিসই ফেলতে লাগবে না। এই ঘাসগুলো আপনার গরুকে খাওয়ানো হচ্ছে এবং অবশিষ্ট যেগুলো থাকবে জৈব পাতা, সেগুলো আমার সার হিসাবে আমি ব্যবহার করতে পারবো। তো এটা একটা ফেসিলিটি কৃষিকাজের, আপনার কোনো জিনিসই ফেলতে লাগবে না। এবং এই জমিতেই এককালীন বেগুন হয়েছে। তো এখন এটা পরিষ্কার করে সুন্দরভাবে আমরা রেডি করব এবং এখানে ঘাসের বীজ বপন করব ইনশাআল্লাহ। তো দেখতেই পাচ্ছেন সর্বপ্রথম আমি ঘাসগুলোকে ব্যাগে ভরে নিচ্ছি, কারণ এগুলো যেহেতু ছোটো ঘাস, তো বোঝা হিসাবে যাবে না, আমাকে বস্তাতেই ভরে প্রথমে বাড়িতে দিয়ে আসতে হবে এবং পরবর্তীতে সমস্ত বেগুনের চারাকে উপরে আমাকে এক জায়গায় জড়ো করতে হবে, কারণ বেগুনের চারা হচ্ছে অনেক শক্ত, আমি যেখানে সেখানে ফেলে দিতে পারি না। এগুলোকে দেখুন সুন্দরভাবে পরিকল্পনা মাফিক একটা একটা করে উপরে আমি রেখে দিচ্ছি সাইডে, এবং পরবর্তীতে এটা একটা জায়গায় জড়ো করব এবং এটা রোদ রোদ পেয়ে শুকিয়ে যাবে, তখন এটাকে হয় জ্বালানি হিসাবে ব্যবহার করতেও পারেন বা আমাকে এটাকে পুড়িয়ে ছাই করে দিতে হবে এবং জমিতে সার হিসাবে কাজে লাগবে। আর বেগুন চাষের একটা নিয়ম আছে, একই জমিতে পরপর ২ বছর বা বারবার বেগুন চাষ করা যায় না। মাঝখানে পরের বছর অন্য একটা ফসল চাষ করতে হয়, তবেই আবার পরের বছর বেগুন লাগানো যায়। তো সেই হিসাবে এই বছর বর্ষাতে এখানে আমরা ধান চাষ করার পরিকল্পনা করেছি। তো বর্ষা যেহেতু এখনও আসতে অনেক দেরি, তো সেই টাইমটাতে মানে এই ৩ মাসের মতো টাইম আছে, এই গ্যাপে আমরা গরু খাবারের জন্য কিছু ঘাস এখানে আমরা লাগিয়ে নেবো এবং সেটাকে তুলে গরুকে খাইয়ে দেবো ইনশাআল্লাহ। তো সেই জন্যই সেরকম পরিকল্পনা করা হচ্ছে। তো এখানে যে আমরা ঘাসটা চাষ করব সেটাকে আমাদের লোকাল ভাষায় গোমা বলে থাকে। এটা সর্বোপরি একবারই কাটা যায় এবং খুবই ভালো ফলন যদি হয়, ফাঁক ফাঁক যদি বেরোনো হয়, বৃষ্টি যদি না হয়, তো সেক্ষেত্রে 2বার কাটিং করা যেতে পারে। তো এটাই যথেষ্ট, কারণ ওই সময়টাতে গরুগুলি আমাদের ঘাস খেলে অনেকটাই হৃষ্টপুষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই যে দেখতেই পাচ্ছেন আমরা এইগুলো এখানে জড়ো করে রেখেছি সুন্দরভাবে। কিছুদিন রোদ পেলে এগুলো শুকিয়ে যাবে, তখন এগুলোকে পুড়িয়ে দেওয়া হবে এবং জমিতে সার হিসাবে ব্যবহার করে দেবো। এবং এই যে দেখতে পাচ্ছেন এই জমিটা আজকে আমি সকাল থেকে সুন্দরভাবে পরিষ্কার করলাম এবং পাশের জমিতে এখনও পর্যন্ত বেগুন গাছগুলো থেকে গেছে, ওটা কালকে পরিষ্কার করবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আপনারা সবাই দোয়া করবেন। আসসালামু